কিশোরগঞ্জে গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক বন্ধ করে দেয়ায় চরম ভোগান্তিতে পড়েছে লতিবাবাদ নামাপাড়ার অন্তত ৫ শতাধিক বাসিন্দা। দীর্ঘদিন ধরে ব্যবহৃত এই রাস্তাটি বন্ধ থাকায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে স্কুলগামী শিক্ষার্থী, দিনমজুর, নারী ও প্রবীণরা। আমাদের এলাকায় তো অনেক স্টুডেন্ট, প্রায় অনেক স্টুডেন্ট, তো ওদের সবার এই রাস্তা দিয়ে যাতায়াত করা লাগে। তো অনেকে আছে রাত্রে কোচিং করে, এই রাস্তা বন্ধ করে দেওয়ার কারণে এখন খুবই সমস্যা হইতেছে। এই রাস্তা বন্ধের কারণে আমরা স্কুল বা কোনো প্রাইভেট বা কোনো জায়গায় শিক্ষার কোনো কাজে আমরা যাতায়াত করতে পারি না। এজন্য আমরা ছাত্ররা চাই যে আগের মতন আবার এই রাস্তাটা সঠিক হোক। আমাদের স্কুলে যেতে অনেক অসুবিধা হচ্ছে, কারণ আমরা ওই এলাকায় অনেকগুলো স্টুডেন্ট আছে, আমরা স্কুলে যেতে পারি না। ওই রাস্তাটা বন্ধ হয়ে গেছে, আমরা কোচিংও যেতে পারি না। এখন আমরা চাই যে রাস্তাটা আগের মতো ফিরুক। এই রাস্তা কুটি মারার কারণে আমরা অনেক সমস্যা হয়, রাত্রে অনেকে আসতে পারে না, এখানে উষ্টা খায়, পড়ে যায়, অনেক ব্যথা পায়। এরপরেও কোনো যাতায়াত করার মতন কোনো সুযোগ নাই, রিক্সা অথবা কোনো কিছু নেওয়ার মতন ব্যবস্থা নাই। ঘটনাটি ঘটেছে পৌরসভার ১ নং ওয়ার্ডের গাইটাল পাক্কার মাথা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, লতিবাবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দারা প্রায় ১৫০ বছর ধরে এই রাস্তাটি চলাচলের জন্য ব্যবহার করে আসছিলেন। পূর্বপুরুষটাকে এটাতে আমরা যাওয়া আসা করতেছি, মুরব্বীরা অনেকেই বিদায় গেছে, মারা গেছে নাই। পরবর্তীতে আমারও বৃদ্ধ হয়েছে এই রাস্তাতে চলাচল করতে। এই রাস্তাতে চলাফেরা করছি, যারা মালিক ওনারাও স্বেচ্ছা আমরা দিছে রাস্তা করার জন্য একটু বড় সড়ক, যাতে একটা রিক্সা আসা যাওয়া করতে পারে। এভাবে চলতেছি আর কি, অদ্যাবধি পর্যন্ত চলতেছি। কিছুদিন সাম্প্রতিক গোলাম রসুল সাজু নামে এক ব্যক্তি তার লোকজন দিয়ে রাস্তার মাঝখানে পিলার বসিয়ে কার্যত রাস্তাটি বন্ধ করে দেয়। এখানে আমার জন্মস্থান, আমার বাবা দাদা সকালে এখানে। এটা হচ্ছে উমর বাড়ির নামে সিয়াজ করায়, প্রায় ২০০ বছরের রাস্তা। এখানে ৪৬ বছর ধরে এখানে যাতায়াত করতেছি। এখানে কিছুদিন পর পর গোলাম রসুল সাজু, আব্দুল হাকিম এবং সামনে যারা আছে আকন্দর সাহেবের যে বিল্ডিংগুলো যারা আছে ফুলমিয়া, এটা কিছুদিন পর পর দুষ্কৃতিকারী ছাদার জন্য রাস্তাগুলো বন্ধ করে দেয়। এটা আদৌ আমার কাজা আছে, এই কাজা আমরা মাগে থাকবে কামার করে কষ্ট করে মাটি চাই না। এই ঘটনায় গ্রামবাসী কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, গোলাম রসুল সাজু রাস্তাটি নিজের পৈতৃক সম্পত্তি দাবি করে এলাকাবাসীর চলাচলের একমাত্র সংযোগ সড়কটি পুরোপুরি বন্ধ করে দেন। এতে প্রায় ৩০০ পরিবার চরম দুর্ভোগে পড়েছে। গাড়ি ছাড়া যাইতাই না, যে কষ্ট রে মোটটা আটতে যাই, আটতে গিয়ে ফাঁকা মাথা চিস্কা তুলি, বুঝুন আমার কমর তাকে ট্যাঙ্গের ব্যথা, আমি হাসপাতালও যাইতারি না, ওতারি না, একটা রিক্সা নিতারি না, লয়ে যাইতাই না। তুমি একটা রুগী এই দরাদরি ৪-৫ জনের নিতে যারা হাসপাতাল দম গেছে। মানুষের লাগে মানুষ কাটে, তারপরে হেরা আমরা এমের মানুষ হেরা কিনো ভিন্ন বাসে দেয় না। রাস্তাটা করানোর লাগিল, রাস্তাটা যাওয়ানোর লাগিল। একটা জরুরি রাইতে বিলি দুজি একটা মানুষ অসুস্থ হয়, এই মানুষটার একটা রিক্সা নিয়ে লয়ে যায়, আমি যাওয়াটার বাউ নাই। লাশটা নিশ্চয় এই মাথাটা উঁচা করিয়া লয়ে গেছে, তারপরে দেহেরা দিছে না বুঝে এটা ফিলারটা কুলিয়া লয়ে যাইব। ইয়ারা তো ২০-২৫ বছর ধরে এই দিক দিয়ে যাওয়া আসা করে কয়েকজন, আস্তে আস্তে জনসংখ্যা বাড়তেছে, যাইতেছে। সেই যে হিন্দা একটা সরকারি আছে এই দিক দিয়ে সুবিধাতে নাম হেমে ঘুরে না গিয়ে মেয়েদের গেলে আমার সহজ, এই হিসেবে যাওয়া আসা করে। লাস্ট প্রশ্ন হচ্ছে, আপনি যেন বান দিছেন, কুড়ি দিছেন, এরপরে যে রাস্তাটা এরা কি বান দিছে নাকি না আপনি একলাই দিছেন? না, এরা সকলেই সম্পৃক্ত আছে। এটা হেন আরো এন থেকে হেন আরো ১৫ জন মালিক আছে, হেরারও একই কথা। তবে কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান মারুফ বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। আমি আবেদনটা পেয়ে সাথে সাথে আমাদের রেসিডেন্ট যিনি আছেন, আমাদের সভাপতি এবং আমাদের চেয়ারম্যান দুজনকে পাঠিয়ে দিচ্ছি যে তারা এলাকাটায় যেহেতু বললেন ৩০০ ফ্যামিলি আছে, তো তাদের সাথে যে রাস্তা সরকারি রাস্তা কিনা বা যদি সরকারি রাস্তা নাও হয়ে থাকে, তাহলে সবার সাথে বসে এটাকে সমাধান করার যে কেন পাবলিক ইজমেন্ট কেন করবে। তো ওনারা এটা আমাকে এখনো রিপোর্টটা পাইনি, পেলে আসলে আমরা দ্রুত ব্যবস্থা করবো। এটা আশা করি খুব দ্রুত সমাধান হয়ে যাবে। রায়হান জামান, কিশোরগঞ্জ টেলিভিশন। আপনারা দেখছেন কিশোরগঞ্জ টেলিভিশন।